নমস্কার বন্ধুরা, ভাগ্যসাথী ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই। আমি অয়ন শাস্ত্রী। আজ আপনাদের জানাবো তুলা রাশি মে মাস 2024 সাল আপনাদের কেমন কাটবে তারই বিস্তারিত আলোচনা করব। তবে এই তুলা রাশি মে মাসে 6টি ভালো মন্দ ঘটনা কিন্তু আপনাদের জীবনে ঘটবে। সাবধানেও যেমন একটু থাকতে হবে, তেমন সুখেরও খবর আছে। তবে বন্ধুরা, যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনটাকে ক্লিক করবেন এবং অলে ক্লিক করবেন, যাতে করে আমার সমস্ত আপডেটসগুলো আপনাদের কাছে নোটিফিকেশান হিসাবে সরাসরি পৌঁছে যায় এবং আপনারা তৎক্ষণাৎ আমার ভিডিওগুলি দেখতে পান। চলে আসছি মে মাস। প্রথমেই আসবো আপনাদের অর্থনৈতিক অবস্থা। এই অর্থনৈতিক অবস্থা আপনাদের কেমন যাবে? অর্থনৈতিক অবস্থা যদি বলি তাহলে মে মাসের 20 মে পর্যন্ত আপনাদের কিন্তু খুব একটা ভালো সময় যাবে না। অর্থ যা আসবে তাই ব্যয় হয়ে যাবে, প্রায় ব্যয় হয়ে যাবে। বেশি ব্যয় হয়তো হবে তো কম নয়। তবে এই তুলা রাশির জাতক জাতিকাদের বলছি 20 মের পর থেকে, মানে মে মাসের খবরটাই বলবো। 20 মের পর থেকে কিন্তু আপনাদের হাতে দারুণ অর্থ, প্রচুর অর্থ আসতে শুরু করবে। কারণ এই সময় আপনাদের দ্বিতীয় ঘরে শুক্র এবং বৃহস্পতির দৃষ্টি থাকছে। যদিও 1 মে থেকে বৃহস্পতির দৃষ্টি থাকছে, ফলে খরচটা যতটা হওয়ার কথা ছিল খরচটা কমবে, আয়টা বাড়তে শুরু হবে এবং 20 মে থেকে কিন্তু আয়টা ধর করে বাড়বে। মানে টাকার সংকুলান হবে, হঠাৎ টাকা হাতে চলে আসার সম্ভাবনা আছে এবং দেখবেন যে বড় অর্থেরও বড় অ্যামাউন্ট হাতে আসছে। সেটা ব্যাংক লোন হতে পারে, পৈতৃক সম্পত্তি বিক্রি হতে হবে বা অন্যান্য কিছু জায়গা থেকে কিন্তু হাতে টাকা আসবেই আসবে এই সময় তুলা রাশির জাতক জাতিকাদের। তবে দ্বিতীয়ত টাকা আসবে, তাহলে 1 নম্বর পয়েন্ট হলো টাকা আসবে। মে মাস থেকেই আপনাদের ভাগ্যের চাকা ঘুরে যাবে। আর 20 মের পর থেকে কিন্তু আপনাদের দুর্দান্ত সময় শুরু হচ্ছে অর্থনৈতিক ক্ষেত্রে। তার সঙ্গে একটা জিনিস আপনাদের সতর্কতা করে দিই, এই সময় এই মে মাসে এই যে 23 এপ্রিল থেকে 1 মে পর্যন্ত আপনাদের খুব সতর্ক থাকতে হবে। এবং এই সময়ে আমি আর একটা জিনিস বলবো, আপনাদের কিন্তু খরচ যথেষ্ট বেশি হয়ে যাবে। রাহু এবং মঙ্গল এই দ্বাদশ ঘরে আপনাদের দৃষ্টি, ফলে এই সময় কিন্তু আপনাদের যথেষ্ট খরচ হয়ে যাবে। মানে যা আনবেন বেশিরভাগ খরচ হয়ে যাচ্ছে, ফলে এই সময়টা একটু সাবধানে থাকতে হবে এবং খরচটা একটু কমাতে হবে। 3 নম্বর পয়েন্ট, যারা পড়াশোনার সঙ্গে যুক্ত আছেন তাদের পড়াশোনা কিন্তু যথেষ্ট ভালো হবে, পড়াশোনায় মনোনিবেশ হবে এবং এই তুলা রাশির জাতক জাতিকাদের ছেলে মেয়েদেরও পড়াশোনা যথেষ্ট ভালো হবে, পড়াশোনায় মনোনিবেশ হবে। যারা পরীক্ষা দিয়েছেন তারা ভালো রেজাল্ট করবে, ভালো রেজাল্ট হবে। আপনারা অর্থাৎ বাবা মা গর্বের সহিত বলতে পারবে এবং গর্ব অনুভব করবেন। প্রেমের সঙ্গে যারা যুক্ত আছে, চতুর্থত হচ্ছে প্রেমের সঙ্গে যারা যুক্ত আছেন তাদের প্রেম যথেষ্ট ভালো হবে। প্রেমে একটা সুন্দর দিক তৈরি হবে, দুজনের মধ্যে বোঝাপড়া ভালো হবে, আন্ডারস্ট্যান্ডিং ভালো হবে, একে অপরকে বুঝতে পারবেন, চিনতে পারবেন, একে অপরের প্রতি টান ভালোবাসা সব কিছুই কিন্তু এই সময় বাড়বে এই মে মাসে। এই মে মাস আর একটা জিনিস বলি, যারা কোর্ট কাছারির সঙ্গে যুক্ত, কোর্টে কেস চলছে, থানা পুলিশ হচ্ছে, তারা কিন্তু এই সময় একটু সাবধানে থাকবে। এই যে বলেছিলাম মন্দ ঘটনা না, এই মন্দ ঘটনার মধ্যে একটা জিনিস হচ্ছে কোর্ট কাছারি, থানা পুলিশ এই সময় হওয়ার সম্ভাবনা আছে। একটু সাবধানে থাকবেন, যেখানে সেখানে গিয়ে অকারণে জড়িয়ে পড়বেন না। যেখানে গণ্ডগোল দেখবেন একটু দূরে সরে থাকবেন এবং যতটা হয় কথার মধ্যে মার্জিতভাবে থাকবেন। কথার মাধ্যমে এমন কিছু বেফাঁস কথা বলে ফেলবেন না যে থানা পুলিশ কোর্ট কাছারির সঙ্গে যুক্ত হয়ে যান, সে ঝামেলা ঝঞ্ঝট হয়ে যাবে। তবে এই সময় বন্ধুস্থানীয় কেউ
মানে মিত্র শত্রু হয়ে যাবে এই সময় আপনাদের, খুব সাবধানে থাকতে হবে। আর কি তুলা রাশির জাতক জাতিকাদের এই মে মাস আপনাদের কিন্তু মান সম্মান যশ খ্যাতি যথেষ্ট বৃদ্ধি পাবে। এই সময় আপনাদের বিবাহ হওয়ার সম্ভাবনা আছে, বিবাহ যোগ আছে, এবং যারা বিবাহিত আছেন তাদের কিন্তু সময়টা খুব ভালো এই সময়। তবে কথাবার্তা একটু সংযতভাবে বলবেন স্বামী স্ত্রীর মধ্যে, নাহলে বন্ডিংটি কিন্তু দারুণ থাকবে। যদি আপনাদের কথাবার্তার মধ্যে মার্জিত ভাব থাকে, বন্ডিংটা দারুণ থাকবে স্বামী স্ত্রীর মধ্যে। যারা ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা করছেন তাদের ব্যবসা ভালো চলবে, যারা পার্টনারশিপের ব্যবসা করছেন তাদেরও ভালো চলবে, যারা বেসরকারি চাকরি করছেন স্বামী স্ত্রী উভয়ের তাদেরও কিন্তু এই সময়টা ভালো। মান সম্মান যথেষ্ট বৃদ্ধি পাবে, আপনাদের পার্সোনালিটি যথেষ্ট বৃদ্ধি পাবে এই সময়, এবং মন মানসিকতা যথেষ্ট ভালো হয়ে যাবে এই সময়ে। একদম নিশ্চিন্তভাবে চলুন মে মাসে, এবং লক্ষ্য দিন, অর্থ ইনকামের যে রাস্তা তৈরি হয়েছে সেটাকে ধরার চেষ্টা করুন। ধরলেই কিন্তু আপনাদের একদম সুন্দর একটা লাইফ লিড করতে পারবেন। আর কি না, আপনাদের মনের বাসনা কিন্তু পূর্ণ হবে এই সময়। আপনার যারা সরকারি চাকরি করছেন বা চাকরিজীবী তাদের কিন্তু মাইনে বৃদ্ধি হওয়ার সম্ভাবনা রয়েছে। চাকরির জায়গা যথেষ্ট ভালো হবে, চাকরির জায়গায় মান সম্মান যশ খ্যাতি ফিরে পাবেন, বসেরা আপনাদের কাজে সন্তুষ্ট হবে, আপনার এক্সট্রা দায়িত্ব পাবেন, সমস্ত কিছু দিক দিয়ে চাকরির জায়গা যথেষ্ট ভালো। যারা ব্যবসা করছেন ছোটোখাটো মাঝারি ব্যবসা, তাদের ব্যবসা দারুণ চলবে। নতুন করে ব্যবসা শুরু করতে পারেন, ব্যবসা নতুন করে অ্যাড করতে পারেন, ব্যবসা নতুন করে ইনভেস্ট করতে পারেন, ব্যবসা কিন্তু দারুণ চলবে এই সময়। ফলে সার্বিক দিক দিয়ে দেখতে গেলে এই সময়টা যথেষ্ট ভালো সময় এই মে মাস তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। তুলা রাশির জাতক জাতিকাদের যারা আছেন এই সময়ে ঘর বাড়ি ফ্ল্যাট কিনতে যাবেন না, একটু ধৈর্য ধরুন। একটু যদি ধৈর্য ধরে সময়টা কাটাতে পারেন যথেষ্ট ভালো হয় এই সময়টা। ঘর বাড়ি ফ্ল্যাট গাড়ি কেনার পক্ষে যথেষ্ট নয়। মায়ের সঙ্গে সম্পর্ক খুব একটা ভালো যাবে না, একটু সাবধানে থাকবেন। ভাতা ভগ্নির সঙ্গে সম্পর্ক খুব একটা ভালো যাবে না, একটু রয়ে বসে কথা বলবেন, নাহলে কিন্তু অসুবিধার সৃষ্টি হতে পারে। নমস্কার বন্ধুরা, আজ এই পর্যন্তই। আমার আপডেটসগুলো দেখতে থাকুন, ভালো লাগলে এবং কাজে লাগলে আপনার বন্ধুবান্ধব আত্মীয় স্বজনদের শেয়ার করবেন। নমস্কার।